মর্নিং। এখন বাজে সকাল 6:30। কিরে বাবু হাঁচি দিচ্ছিস কেন? হ্যাঁ, আর এখানে করেছি মেয়ের টিফিন ম্যাগি, ও ম্যাগি নিয়ে যাবে। আর এখানে মেয়ে রেডি হচ্ছে, জল বিস্কিট খাইয়ে দিলাম। বাবা এই জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আর ভয় নাই তো? হ্যাঁ ভয় নাই তো? আচ্ছা। তো এখানে দেখো মেয়ের যে প্রোজেক্টটা নিয়ে গেছে প্লাস্টিকে করে, এটা পড়ে নাও মাম্মা, না হাতে নেবে। আর এই টাকাটা নিয়ে যাও, ঠিক আছে? নাও হাতেই করো। আর আমি এখন কাঁচা ধোয়া করবো। কাল রাতে বিছনার চাদর টাদর, আমার নাইটি মাইটি সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কাচবো। তারপর ঠাকুরের বাসন টাসনগুলো সব পরিষ্কার করবো। দিয়ে দাও দিয়ে দাও, দাও দাও দাও। তারপরে বিছানা টিছানা পরিষ্কার করে ফেলবো। আজকে অনেক কাজ আছে, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। কি টলছে? বেশি দিতে হবে না, রেড হয়ে যাবে। ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও, দেখি দেখি। ঠিক আছে ছেড়ে দাও, আর দিতে হবে না। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তো আমি এখন ভাত বসাবো একদিকে, তারপর যাব কাঁচা ধোয়া করতে। ভাতও হয়ে যাবে আর কাঁচা ধোয়াও হয়ে যাবে। নে বাবা নে, টিফিনটা ভরে নে। মাম্মা লেট করছিস তুই কিন্তু, এই স্পুনটাও নিয়ে নে। নে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক আছে? বসেই যাচ্ছে সকাল সকাল, আর দিস না। রেখে দাও রেখে দাও রেখে দাও। বাবা কিন্তু গাড়ি এক্ষুনি নিয়ে এসে হর্ন বাজাতে শুরু করবে। কেন? আচ্ছা ঠিক আছে, ছোট না বড়? ঠিক আছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো সবাইকে, ভালো করে বলো। আরে এখন বাজে হচ্ছে 7:30। মেয়েকে স্কুল পাঠানোর পর আমি তোমাদের দেখাচ্ছি আমি কি কি কাজ করলাম 1 ঘন্টার মধ্যে। তো এই দেখো, বেডশিট নাইটি সমস্ত কিছু কেচে দিয়েছি, এই জায়গাটা ধুয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো ভাত হয়ে গেছে, এদিকে এই ঘরটা মুছেছি। মোছার পরে ঠাকুরের বাসনগুলো, ফল টল সমস্ত কিছু ধুয়ে রাখলাম জল থাকতে থাকতে। ঠাকুর পুজোর জলটাও ভরে রাখলাম, তো বালতিতেও জল ভরে রেখেছি। ভেবেছিলাম যে কৌটোগুলো ধোবো, কিন্তু থাক, কৌটোগুলো বের করলেই ধুলো পড়ে যাবে, এখনও দেরি আছে, পরে ধোবো। তো ফল টলগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম, যাতে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর যাতে তাড়াহুড়ো না লেগে যায়। শুধু স্নান করবো এসে আর পুজো দেবো, ঠিক আছে? আর সকালবেলায় হাজব্যান্ড মেয়েকে দিয়ে আসার পর বললাম মিষ্টি নিয়ে আসো, বললো পরে যাচ্ছি। তো আবার ফল আর ফুলের যা দাম বন্ধুরা, তোমাদের কি বলবো, প্রচণ্ড দাম। মুসম্বি লেবু হচ্ছে 2টো নিলাম, এখন আছে, ওইগুলো আর লাগালাম না, ওগুলো ধুইনি। উফ, আমার অবস্থা বেহাল বেহাল। আর ওইদিকে হচ্ছে ফুল টুলও সব নিয়ে এসছে কালকে। ধূপটা, এ মা এত দামের ফুল, ধূপটা ফুলটার কি অবস্থা। ফুলগুলো বের করে রাখি ঝুড়িতে, দাঁড়াবো। ইস দেখো ধূপটা ফুলটার অবস্থা, দেখেছো কি অবস্থা? এর জন্য আমি রাতে ফুল আনতে চাই না। হাজব্যান্ডের সময় হবে না বলে ও রাতে ফুল এনে দিল, কি অবস্থা ফুলটা, ঠিক। তো এরকমভাবে থাক, ফ্যান তো চলবেই, ফ্যানের হাওয়াতে তাহলে নষ্ট হবে না। এখানেও ফুলটা রেখে দিয়েছি। তো বন্ধুরা এগুলো থাক, হ্যাঁ। আর কালকে এই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম বিকেলে, সারা রাত ফ্যান চলেছে, মোটামুটি শুকিয়ে গেছে। এগুলো ভাঁজ করে এখন জায়গায় রেখে দেবো। চলো, আজকে চরম রোদ উঠেছে, রান্নাঘরে তাকানো যাচ্ছে না, রান্নাঘরের জানলা দিয়ে একদম মনে হচ্ছে ফুলকানি দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখন সবজি কাটবো, বেশি কিছু রান্না করবো না, যেহেতু আমি আজকে খাবো না। তারপর মেয়ে ধরো একটু ভাজা আলু সেদ্ধ হলেই হয়ে যায়, কিন্তু আমি আলু সেদ্ধ দিতে ভুলে গেছি। আর হাজব্যান্ডের ঠিক নেই যে দুপুরবেলায় আসবে কি আসবে না, ওর কাজে প্রচণ্ড চাপ। ও বললো আমি আসতেও পারি নাও আসতে পারি। তো বেশি কিছু করবো না, জাস্ট ডাল ভাজা, দেখি কী করা যায়, এরকম করে রেখে দেবো। তারপর তো ব্যাস ঘরটার গোছাবো, ঘরটার মুছবো, তো মেয়েকে আনতে যাবো, ঠিক আছে? তো চলো, এখন আর তোমার সাথে বেশি কথা বলছি না। তো ভিডিও ইন্ট্রো দিয়েছি বন্ধুরা, ইন্ট্রো দিই। তো চলো, গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি, ঠিক আছে? তো চলো, টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে না একটু। তো এখন বাজে হচ্ছে
চুলটা একটু খুলে দে। আমিও মাথায় শ্যাম্পু দেবো আজকে। উপোস করেছিস নাকি? এমনি সুন্দর লাগছে দেখতে। তো এখন বাজে হচ্ছে 10:30। আমার কিন্তু সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না, গ্যাস মোছা, ঘর মোছা, সব A to Z সব 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 কাজ কমপ্লিট। তো দেখো ওই জিমে যাই যে 2 ঘন্টা, ওটাতে আমার কতটা লেট হয়ে যায়। তো আজকে যেহেতু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তাই মেয়েকে এখন যাচ্ছে হচ্ছে স্কুল থেকে আনতে। মেয়েকে নিয়ে আবার একটু ভাবছি ডায়মন্ড প্লাজা যাবো, হঠাৎ করেই ঠিক হলো। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা তোমার সাথে পরে শেয়ার করব। তো কি রান্না করেছে এক ঝলক দেখিয়ে দিই। আর দেখো এই ফলগুলো সব ফ্রিজ থেকে বের করে রাখলাম, কারণ যখন মনে পড়বে তখন ঠান্ডা থাকবে আর খাওয়া হবে না। তো চলো তোমাদের দেখাই হ্যাঁ কী রান্না করেছে। আর আমার বান্ধবী এসে বসে আছে, হয়েছে বান্ধবী। আমি একসাথেই যাব মেয়েকে আনতে। এখানে ভাত করেছি, এখানে মুগের ডাল করেছি, আর এখানে উচ্ছে বেগুন আলু ভাজা করেছি, আর এখানে আলু পেঁপে দিয়ে তরকারি করেছি। ব্যাস এই হচ্ছে আজকের লাঞ্চ। হাজব্যান্ড আর মেয়ে। চলো দেরি হয়ে গেছে, আগে মেয়েকে নিয়ে আসি, তারপর সব কথা, ঠিক আছে? তো চলো টাটা। এটাকে দেখো স্কুলে যেটা বানালো মেয়ে কালকে, আস্তে আস্তে আস্তে, এটাই যে লাস্ট পিরিয়ডে হলো। আমার মেয়ে একা করেছে ইউটিউব দেখে দেখে। এ বাবু বাবু, এখন কিন্তু বাড়ি যাব না, এখন ডায়মন্ড প্লাজায় যাবো। এ বাবা রে বাবা, স্যার আসবে, একটু দেরি করে আসবে। চল তাড়াতাড়ি চল, চল 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 চল। এই বাবু ছবি তুলেছে কেন? চল চলো ডায়মন্ড প্লাজায়। তো আমরা কিন্তু ডায়মন্ড প্লাজায় চলে এসেছি। আর এই যে মেয়ে, তো ওদের ভাবছি একটু লুচি খাইয়েই নিয়ে যাই, কচুরি, কারণ ওদের খিদে পেয়েছে, যেতে একটু দেরি হবে, আবার স্যার আসবে পড়াতে। এই যে হ্যাঁ হ্যাঁ ম্যাগি খাবি? এনে এই তুই হাত ধুয়ে খাইয়ে দে, গরম হাত ধো। তো এই যে 1 প্লেট নেওয়া হয়েছে, 2 জন খাবে। সয়াবিন আছে বাবু, সয়াবিনের তরকারি আছে। না না নিজে খাবি, হাত ধো। ও এই যে খাচ্ছে, খিদে পেয়েছে। আর আমার মেয়েতে এগুলো হলে কোনো কথাই নেই। সয়াবিন খা। তো চলো আমরা এখন ভেতরে এন্ট্রি করছি। কি কিনি না কিনি, কি করতে এসেছি সব তোমাদের পরে বলবো। ফাঁকা ফাঁকা বেশ ভালোই লাগছে বল, এই টাইমটা পুরো ফাঁকাই থাকে। বিকেলের দিকে ভীষণ ভীষণ মানে কি বলো তো, হ্যাঁ হ্যাঁ। তো আমরা ম্যাক্সে চলে এসেছি, দেখি কি কালেকশন আছে না আছে। না গো ম্যাক্স তো সেরকম কালেকশন দেখছিই না, একদমই কালেকশন নেই ম্যাক্সে। স্কুল থেকে শপিং মলে এসছে, কিন্তু দৌড়া কি হয়েছে? কেন স্যারকে আসতে মানা করবো? কেন না, কেন? আমরা বাড়ি যাব তো, আমরা তো এখানে থাকবো না। না পড়াশোনার নামে একদম নাকি? চল চল, না না ব্যাগটা নেব, চল আগে চল। কোনো পড়াশোনার কোনো কামাই নেই, স্যারকে আসতে না করো, মজা পেয়ে গেছে। চল দৌড়াদৌড়ি। আরে এত কিসের জন্য? এটা উঠছে, এটা উঠছে ওই সাইড দিয়ে, ওই পাশ দিয়ে। চল। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম লেট হবে, এই জন্য স্যারকে বলেছিলাম 1টার সময় আসতে। তো এখন 12টা বাজেনি, তো হয়ে গেছে, বেশ ভালোই হলো। এখন সোজা বাড়ি যাব। ফাঁকা জায়গা আছে এখানে, ঠিক আছে? উঠেই সামনে জায়গা সিট খুঁজবে। জায়গা আমরা বাসে করে পুরো 1 নম্বরে নেমে পড়বো, ওটাই ভালো। আর অটো করে গেলাম না, অনেকটাই দেরি হয়ে গেল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:45। তো আমি তো কাজবাজ করেই গেছিলাম মেয়েকে আনতে। এসে মেয়েকে স্নান করানো হলো, মেয়ে স্যার এসছে পড়াতে 1টার সময়। আর আমি স্নান টান করে গেছিলাম জেঠিমাদের বাড়িতে, ওই যে ঠাকুর শিবের মাথায় যে পঞ্চামৃত ঢালি, ওটা নিয়ে আসলাম।
মোমবাতি ছিল না, সেটা নিয়ে আসলাম। এখন হচ্ছে পুজো দেবো, ঠিক আছে। সমস্ত কিছু তো সকালবেলা আমি গুছিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালবো, ঢেলে তারপর আমার শান্তি, ঠিক আছে। তো চলো, আমি আর আজকে তোমার সাথে কিছু শেয়ার করব না, জাস্ট পুজো দিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। এই দেখো, সুন্দর করে ঠাকুর সাজিয়ে নিয়েছি ওপরে, আর গোপুকে ওপরে তুলে দিয়েছি, আর আমার ভোলে বাবাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। তো এখানে সাজানো হয়ে গেছে। আজকে ঠিক ভোলে বাবাকে আমি মন মতো সাজাতে পারলাম না, কারণ ফুল একদমই নেই। আর আকন্দ ফুলটা ভালো না, আর আকন্দ ফুল না কি ধুতরা ফুলটা তো পুরো গেছেই, নষ্ট হয়ে ফেলেই দিয়েছি। তো বেশ মানে মন মতো আমি সাজাতে পারলাম না। যাই হোক, কিছু করার নেই। তো এখানে 5 রকম ফল কেটেছি, ঠাকুরকে 5 রকম ফল দিয়েছি, মিষ্টি টিষ্টি দিয়ে সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে আরতি দেবো। তো এই জাস্ট পুজো কমপ্লিট হলো। জেঠুদের আর স্যারকে হচ্ছে প্রসাদ দিলাম, আমি একটু মিষ্টি খেয়ে জল খেলাম, ব্যাস পেট পুরো ফুল। মেয়ে খেলো একটু প্রসাদ, আম খেলো। তো এখন আর কি করব, এখন পেটটা এমন ফুল হয়ে গেল জল খাওয়ার পর, যেন মনে হচ্ছে সারা দুপুর যদি নাও খেয়ে থাকি কোনো সমস্যা নেই, কিন্তু খেতে হবে। হাজব্যান্ড অনেক ফল নিয়ে এসছে, সেগুলো যদি শেষ না করি তাহলে আমার কি হলো, কোম্পানি থেকে কেটে দাও, যাও। তো এখন বসে বসে একটু নাশপাতি খাবো। আর নাশপাতি আমার সব থেকে প্রিয় ফল, আমার নাশপাতিটা খেতে খুব ভালো লাগে। তাই আছি বসেই থাকবো, একটু নাশপাতিটা খেতে থাকি। আর মেয়ে আম খাবে, আমরা পড়াশুনো শেষ হোক তারপর। চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে শেয়ার করছি যে কার জন্য শপিং করেছি, কী কী কিনেছি, পরে শেয়ার করছি, ঠিক আছে। চলো, টাটা। ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:10। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। জানি না কেন আজকে আমার একটু বেশিই খিদে পাচ্ছে। প্রথম সোমবার যখন করেছিলাম তখন অতটা মনে হয়নি, আজকে খুব খিদে পাচ্ছে, মানে ভালোই লাগছে না, এরকম একটা ব্যাপার। তো মেয়ের আজকে সুইমিং ক্লাস আছে, তো রেডি হয়েছে, এখন যাব মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে। ঠাকুরের বাসন টাসনগুলো মেজে ধুয়ে রাখলাম। তো এই যে মেয়ে রেডি হচ্ছে। তো চলো সুইমিং ক্লাসে যাই, আসি, তারপর তোমাদের দেখাচ্ছি কি কিনেছি। ও এখানেই আছে, 1 সেকেন্ড দেখিয়ে দিই। আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম তো, প্রথমে কিনেছে হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা আসার কথা কী বলতো, আমার একটা বান্ধবীর বার্থডে হয়ে গেছে, আসছে ফোনই পড়ে আছে, দাঁড়াও। তো আমার একটা বান্ধবীর বার্থডে হয়ে গেছে, তো ও আমাদের পার্টি দেবে, সেই মানে সময়টা হচ্ছে না, যেহেতু বলেছে পার্টি দেবে, আর কবে বেরোতে পারি না পারি, এর জন্য ওর জন্য একটা ব্যাগ কিনে নিয়েছি। ব্যাগটা সুন্দর না, ভীষণ স্টাইলিস্ট, আর আমার খুব ভালো লেগেছে। ছোটোখাটোর মধ্যে কালারটা বেশ সুন্দর, স্মার্ট। আর হচ্ছে এটা হচ্ছে একটা ড্রেস, এই ড্রেসটা নিয়েছি, ড্রেসটা বেশ সুন্দর। এই ড্রেসটা কিনেছি হচ্ছে রূপার মেয়ের জন্য। রূপার মেয়ের বার্থডে হচ্ছে 16ই আগস্ট, তখন ধরো জন্মাষ্টমী থাকবে, এইটা এরকম এরকম ঝামেলার জন্য ও আগেই আমাদের পার্টি দিচ্ছে, সেটা হচ্ছে কালকে। তো সেটা আমার বাড়িতেই হবে। আমার বাড়িতে হবে বলতে সেটা তোমাদের না কালকেই তোমাদের বলে দেবো, ঠিক আছে, কালকে ব্লগে দেখে নেবে, এখন আর কিছু বলছি না। তো ওর জন্য গিফটটা কিনলাম। ভাবলাম যে মেয়ে স্কুলের সামনেই যখন ডায়মন্ড প্লাজা আছে, তো সুযোগটা ছাড়বো না, এক ইয়েতে নিয়ে চলে আসি। তো দুজনের জন্য গিফট কিনেছি, ঠিক আছে। তো কালকের ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। না ফেলতে হবে না, আমি গিফট করবো, কেন ফেলবে, সব ভরে রাখো। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, ড্রেসটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা, বাই বাই, পরে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো বাবান। তো বন্ধুরা, আমি এতক্ষণ শুয়েই ছিলাম, মেয়ে কম্পিউটার ক্লাসে গেছে। তো বন্ধুরা, সুইমিং ক্লাস থেকে একটু তাড়াতাড়ি এসছি, মেয়ের হঠাৎ করে পেটে ব্যথা করছিল, চলে এসেছি। এসে জল বিস্কুট খেলো, খাওয়া দাওয়া করে ওর একটু রেস্ট নিয়ে বললো মা ঠিক আছি। তারপর মেয়ে গেল হচ্ছে কম্পিউটার ক্লাসে, এখন আসলো, আর সেই তখন থেকে আমি শুয়েই আছি, আমার ভালো লাগছে না। এই যে মেয়ে এখন হচ্ছে স্কুলের প্রজেক্ট করছে, পড়া করছে, ও করুক, ভাত টাত সব কিছুই আছে। আমার হাজব্যান্ড আর মেয়ে খেয়ে নেবে, আর আমি তো কিছুই খাইনি, সে দুপুরে একটু ফল খেয়েছিলাম। ভালো লাগছে না, মানে কী খাবো রাতে সেটাই ভাবছি। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। যাই হোক, আমি একটু শোবো, ভালো লাগছে না, ঠিক আছে। তো চলো ভিডিওটা শেষ করে দিই। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, বাই বাই করে দে, গুড নাইট, বাই বাই।